Hi everyone, welcome to my part 2. As I already mentioned in the previous video যে আমি ওইখানকার কিছু স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি। এই গুপ্ত সুড়ঙ্গের রহস্য কি, ফ্রম হোয়ার ইট কেম, এখানে কোনো রাজাদের বাসা ছিল কি ছিল না, অলসো ওইখানকার মানুষ এই গুপ্ত সুড়ঙ্গটার বিষয়ে জানতো কি জানতো না, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। জায়গাটা দেখতে অনেক নর্মাল মনে হলেও এটা কিন্তু অনেক বেশি মিস্টেরিয়াস। উনাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই জানতে পারবেন। সো হিয়ার ইউ গো। এই পেশটা সম্বন্ধে একটু আপনাকে শুনতে পারেন। এটা আপনার একটা দোতলা রাজার বাসা ছিল। রাজার বাসা ছিল। এই আপনার মহারানী হেমন্ত কুমারী ছিলেন 1703 সালে ছিলেন। উনার বাসা ছিল। উনার হচ্ছে বাবা হেমন্ত কুমার রায় আর সঞ্জীব কুমার রায়ের বাসা ছিল আমাদের কলকাতা। তো সঞ্জীব আজ থেকে প্রায় 3 মাস প্রায় 4 মাস আগে এই জায়গাটা ভেঙে ফেলা হয়েছিল। তো ভেঙে ফেলার পরে তো একটা রহস্যময় ঘটনা ঘটেছিল। মাটির নিচে একটা সুড়ঙ্গর মতো গেট করা আছে। তো সবাই অনেকে বলছিল যে এটা যে আগেকার তাৎক্ষণিক যুগের বাড়িকে ঠান্ডা করার জন্য এটা হয়তো ওরা পরিকল্পনা, কিন্তু আমরা আমাদের এলাকার সমস্ত ছোট ভাইরা দেখেছে, যারা ছবি তুলেছে, তো দেখছে যে ওটা কোনো ঠান্ডা করার ব্যবস্থা জায়গা না, ওটা একটা সুড়ঙ্গ পথ, রাস্তা। সুড়ঙ্গ পথের যে ভিতরে মানে রাস্তা, এটা কি মানে জানা গেছে যে কত বড়? এটা জানা গেছে বলতে গেলে একটা ছেলে আমাদেরকে বলেছে যে ভাইয়া একটা গ্রিল আছে ভিতরে, ওই গ্রিলে যে যাতায়াত করা যাচ্ছে। মানে যারা খনন করতে আসছে তারাও জানে না এটা কত বড়, তারাও জানতো না যেটা কত বড়। তাদেরকে ঠিকা দেওয়া হয়েছিল, তারা এসে গাছের ভাঙাভাঙির পরে এই জিনিসটা ঘটনাটা ঘটে। আচ্ছা, পাশে যে গাছটা আছে এটা কি মানে স্পেশালিটি যদি বলতে? হ্যাঁ, এটা জেলা প্রশাসক মহোদয় আসছিলেন, এসে গাছটা সম্বন্ধে প্রায় অনেক সাংবাদিকও এসছে, গাছটা ফটো তুলে নিয়ে গেছে, মিডিয়াতে ছাড়া তুলে আজ থেকে 4 মাস আগে নাম দিয়ে রেখেছে ওরা, মানে গভর্নমেন্ট থেকে রিসার্চ করে নামটা দেওয়া হয়েছে। গভর্নমেন্ট থেকে নামটা দিয়েছে। আপনার ভাইয়া টোটাল কয়টা সুড়ঙ্গ পাওয়া গেছে? এখন এখানে আপনারা চোখের সামনে দেখতে পারবেন, সামনেতে গেলেই দেখা যাচ্ছে 3টা সুড়ঙ্গ পথ রাস্তা, তিনটা মনে হবে যে একটা গেটের মতো। মানে এখানে কোনো মানে ভয়ের কিছু নাই, জাস্ট একটা রহস্যময় সুড়ঙ্গ বের করা হচ্ছে এটাই। আসলে ভয়ের কোনো কিছু না, এটা একটা সুড়ঙ্গ, আসলে সুড়ঙ্গ বললেই চলে, এটা সুড়ঙ্গই বেরিয়েছে। এটা হয়তো এই জিনিসটাকে মানে ঢেকে রাখার জন্য হয়তো অনেকে বলবে যে এটা সুড়ঙ্গ না, ওরা বুঝিয়ে দিবে যে এটা তৎকালীন যুগে যে বাসাকে ঠান্ডা করার জন্য ওই মিস্ত্রিরা এভাবে পরিকল্পনা করে তৈরি করেছে একটা স্থাপনা, এটাকে বুঝিয়ে দিবে। কিন্তু আমরা যতটুকু বলবো বা যতটুকু জানবো এটা সুড়ঙ্গ, কারণ চোখের সামনে এটা দেখতে পাচ্ছি যে সুড়ঙ্গ একটা গেটের মতো। এটা তার কিছু না। মানে ওই স্পেশালি কোনো সাপটাও দেখা গেছে? অনেকে না, বললো সাপটা না। হয়তো এক ছেলে আমাদেরকে বলছিল যে ভাইয়া আমরা একটু ভিতরে ঢুকেছি, ঢুকে ওই মোটামুটি 10 ফিট ভিতরে ঢুকেছিল, ঢুকে বলছে যে ভাইয়া কিছু বাদুর ঝুলছে, ঢুকে দেখছে। বাদুড় হ্যাঁ, কালো কালো বাদুর ঝুলছে। ভাইয়া আমরা তারা ফোন নিয়ে এখন পানি আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি এমনিতে অলরেডি পরিদর্শন করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মানে যখন আমরা ছিলাম সেখান থেকে দেখলাম আমরা, মানে আমাদের ঘরে মেঝে থেকে শুরু করে এতটুকু একটা সুড়ঙ্গ ছিল, ভিতরে যত প্রসেস ছিল আমরা এটা জানি মানে না। ভিতরে যে বিশাল বড় রাস্তা এটা আমরা এটা জানি জানতো না, না। এটা আমরা এটা খনন করতে আসলো তখন তারা জানতে পারছে। হ্যাঁ, এখন জানতে পারছি। আচ্ছা আচ্ছা, আর যে গাছটা ছিল ওটা কি সম্পর্কে আপনারা জানতেন? মানে গাছটার গাছটা নাম? যদি কি ফুল থেকে ফুলের গাছ, মানে নামটা তো সঠিক বলতে পারতাম না, মানুষ এটা বলতো বা সাংবাদিকেরা এসে বলতো যে নাচমণি বা এরকম ধরনের অনেক নামে বলতো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই জায়গাটা আসলেই অনেক বেশি রহস্যময়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।